আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর নতুন একটি ভিডিওতে। আজকে আমরা শিখব পাইথনে কিভাবে ইনপুট নিতে হয়। অর্থাৎ আপনি যদি আপনার নাম দেখতে চান, প্রথমে লেখা উঠবে হোয়াট ইজ ইওর নেম, দেন আপনি আপনার নাম লিখবেন, দেন সেটি আপনার স্ক্রিনে দেখাবে। তো এই জিনিসটা কিভাবে করতে হয়, এর আগে আমরা যেটা করছি অ্যাজ লাইক এজ ইকুয়াল টু 23 দিয়ে দিছি। এই 23 আমরা এখানে ডিক্লেয়ার করব না, আমরা ইউজারের কাছ থেকে নেব। অ্যাজ লাইক ফেসবুকে যেমন আমরা নাম দেই, পাসওয়ার্ড দেই, সেরকম ইনপুট নেব। সো সেটি আমরা কিভাবে করব, সেটি করার জন্য একটি ফাংশন রয়েছে পাইথনে, সেটি হলো ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন, সো আপনি যখন ফাংশন লিখবেন, এটা হচ্ছে ইনবিল্ট ফাংশন, ইনপুট ফাংশন। তো ফাংশনগুলো মাস্ট বি এরকম ডবল কোটেশনের ভিতরে লিখতে হয়। সো ইনপুট ফাংশনের ভিতরে আপনি যদি লিখে দেন হোয়াট ইজ ইউর নেম, দেন এটি যদি রান করেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর নেম। যদি এখানে আপনি আপনার নাম লেখেন স্কুল অফ সিএসসি, কিছু আসতেছে না, কারণ আমরা যে ইনপুটটা নিয়েছি এটা রাখার জন্য তো একটা জায়গা লাগবে। এই জায়গাটা হলো কি ভেরিয়েবল। আমরা কি জানি, ভেরিয়েবলের ভিতরে আমরা বিভিন্ন রকমের ডাটা স্টোর করি। সো ইনপুট ফাংশন থেকে যে ডাটাটা পাবো সেটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো। ধরি আমরা ভেরিয়েবল নেম দিয়ে দিই নেম। সো নেমের ভিতরে আমরা ইনপুটে যে ভ্যালুটা নিয়েছি অ্যাজ লাইক স্কুল অফ সিএসসি, এটা ঢুকবে এবং এটা আমরা প্রিন্ট করবো প্রিন্ট ফাংশনের মাধ্যমে, এবং সেটি NAME নেম, অর্থাৎ আমরা এর আগেও করেছি। সো এখন আমরা জিনিসটা দেখবো যে আসলে ইনপুট যদি আমরা এবার স্কুল অফ সিএসসি নেই, সেটি স্ক্রিনে দেখতে পারি কিনা। দেন হোয়াট ইজ ইউর নেম, আমি যদি দেই স্কুল অফ সিএসসি, দেখেন আমার স্ক্রিনে নিচে স্কুল অফ সিএসসি চলে এসেছে। সো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ভেরিয়েবলে ইনপুট নিতে হয় এবং সেটি স্ক্রিনে প্রিন্ট করতে হয়। সো আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে যেই ভ্যালুই নেই না কেন সেটা স্ট্রিং আকারে স্টোর হবে। যদি আমরা এজ নেই, ইনপুট হোয়াট ইজ ইউর এজ দেই, দেন সেটাকে আমরা বলবো কি এজ। আমরা কি করছি, এজ তো অবশ্যই কোনো পূর্ণ সংখ্যা হবে, নাম্বার হবে, বাট পাইথন কি করবে, এই নাম্বারটাকেও সে স্ট্রিং বানায় দেবে। অর্থাৎ স্ট্রিং মানে কি, যদি আমরা এখানে 23 দেই, এটা সে ডবল কোটেশনের ভিতরে ঢুকাই দিবে, অর্থাৎ সেটাকে সে স্ট্রিং বানাই দিবে। আমরা দেখি, সো আপনারা দেখতে পাচ্ছেন 23, বাট এই 23টা অর্থাৎ ইনপুট ফাংশনের ভিতরে যেটাই আপনি ইনপুট নেবেন সেটি স্ট্রিং আকারে হবে। নাম্বার নেন, বুলিয়ান নেন, ফ্লোটিং নেন অথবা স্ট্রিং নেন, প্রত্যেকটা কি হবে, স্ট্রিং আকারে ইনপুট হবে। এবং আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন যে আমি এই জিনিসটা ইউজ করছি, সেটি হলো যে কমেন্টস। কমেন্টস অর্থাৎ কখনো সেই কোডটি রান নিবে না, এটার জন্য আমি কি করছি, হ্যাশ চিহ্নটি ইউজ করছি। সো জাস্ট কিছু করবেন না, জাস্ট সিলেক্ট করবেন এবং কন্ট্রোল প্লাস স্ল্যাশটা দিবেন। স্ল্যাশ দিলে এটি কমেন্ট হয়ে যাবে। কমেন্ট অর্থাৎ এই কোডটি আর রান হবে না। অনেক সময় হিউজ বড় কোডের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। অ্যাজ লাইক আমাদের এই কোডটা কি, এই কোডটা লিখে রাখার জন্য আমরা লিখবো হ্যাশ ফাংশন দিয়ে, এটা হচ্ছে কি ইনপুট ফর এজ। সো এটা আমি লিখে রাখলাম। সো আমি যদি 20 বছর পরও দেখি এই আমার কোডটা দেখতে আসি, তাহলে বুঝতে পারবো আমার ইনপুট ফর এজটা কোথায় আছে। যখন আপনারা হাজার হিউজ লাইনের কোড নেবেন, সো এই কমেন্টস গুলো প্রচুর কাজে আসবে। বাট কমেন্টস ইউজের জন্য আপনার মাস্ট বি এই চিহ্নটি ইউজ করতে হবে। এটি কিভাবে দিবেন, যদি আপনার এরকম লেখেন আই অ্যাম সিএসসি, দেন এটাকে চুজ করবেন কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশ,
দেবেন, হয়ে যাবে। আর যদি করতে চান জাস্ট এই চিহ্নটা নেবেন, নিয়ে লিখবেন আই অ্যাম কমেন্ট। সো আপনারা এই ভিডিও থেকে দুটো জিনিস শিখলেন, একটি হলো ইনপুট ফাংশন সম্পর্কে, এবং ইনপুট ফাংশনে যেটা ইনপুট নেওয়া হবে সেটা স্ট্রিং আকারে স্টোর হবে। দেন আপনারা কি শিখলেন কমেন্ট সম্পর্কে। কমেন্ট যদি আমরা করি এই চিহ্নটির মাধ্যমে, তাহলে সেই কোডটি রান নেবে না, সেটি আমরা বুঝতে পারবো যে এই কোডটি কি লেখা, এবং এটা আমরা পরেও দেখতে পাবো। সো কমেন্টের অনেক উপকারিতা রয়েছে। এই ভিডিওর সাথে এক্সারসাইজ হিসেবে থাকছে যে আপনি আপনার একজন ফেভারিট ক্রিকেট প্লেয়ার অথবা ফুটবল প্লেয়ারের নাম ইনপুট নেবেন, দেন সেটি প্রিন্ট করে স্ক্রিনে দেখাবেন। অবশ্যই এই এক্সারসাইজটি প্র্যাকটিস করে কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।